জায়গা সুন্দর আসতেছে আমার ক্যামেরা। এই জায়গা কিন্তু অনেক সুন্দর আসতেছে। আমি এরকম একটা লোকেশন দেখছিলাম যেখানে আমার ক্যামেরা সুন্দর আসবে। আমারে সুন্দর না লাগলে আমি কিন্তু সেই ভিডিও দিব না ব্লগের ভিতরে, আমি আগে দেখে দিচ্ছি। ও সেই ওই সামনে কেমনে দিব আমি? এই তো আসছে। আমাদের একটু নাও। Hey guys, assalamu alaikum. It's me Mahfin Ahmed and welcome to my another video. Guys, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও আজকে খুব ভালো আছি বিকজ আজকে আমরা কাজিনরা মিলে সব যাচ্ছি আরেকটা কাজিনের নানা বাড়িতে একটু বেড়াইতে ঘুরতে যাই বলেন। তো আজকে আমাদের সাথে আছে এই যে আমার ছোট বোন তাসফি, এই যে আরেকটা আমার শত্রু, সবচেয়ে বড় শত্রু, আর এই যে হচ্ছে আমার বড় কাজিন, ওর বাসায়, ওর নানা বাসায় যাচ্ছে আমরা আজকে বেড়াইতে। আর এই যে একটা ভাই, এই বাক্কু, এই যে সাব্বির আরেকটা ছোট ভাই। তো আমরা আজকে এই 6 জন যাচ্ছি কাজিনের নানা বাড়ি ঘোরার জন্য। তো এখন আমরা ফ্লাইটে উঠবো, আমরা ফ্লাইটের অপেক্ষায় আছি। কি বলো গাইস? আমরা একটু পরে ফ্লাইটে উঠবো। আমরা আজকে পার্সোনাল প্লেন ভাড়া করে নিব, সবাই মিলে চিন্তা ভাবনা করলাম। তো এখন আমরা যাচ্ছি প্লেন ভাড়া করার জন্য। কি বলো গাইস? আমাদের ব্যাগ ট্রলিতে নিয়ে যাচ্ছে, এই যে ট্রলি। তো গাইস, এই যে আমাদের ফ্লাইট উঠে গেছি, আমরা সবাই ফ্লাইটে উঠে গেছি। ফিলিংস কেমন বিমানে উঠায়? ফিলিংস হ্যাপি না? আমাদের ফ্লাইট কিন্তু আবার চেঞ্জ হবে গাইস। সো গাইস, আমরা যেহেতু আজকে সব ভাই বোন মিলে একসাথে বের হয়েছি, আমরা আজকে সবাই অনেক এনজয় করব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমরা কি কি করলাম। সেটা দেখার জন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সো গাইস, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আপনি আমাকে প্রশ্ন করুন। এখন থেকে আমরা একটাও মানে অশুদ্ধ ভাষায় কেউ কথা বলবো না, তাই তো? আজকে থেকে নতুন নিয়ম জারি করা হলো, আজকে সবাই শুদ্ধ বাংলায় কথা বলবে, মাঝে মাঝে 2-1টা ইংলিশ হলে সমস্যা নেই, আর হিন্দি তো মাস্ট, ওটা না থাকলে তো আমাদের জীবন চলে না। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জায়গা, কিন্তু এটার নাম কি সো গাইস, রাজবাড়ি রাস্তার মোড় থেকে আমরা এখন ডান দিকে গেলাম। যেহেতু আমরা শিবরামপুর যাব, এই জন্য এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা অটো নিয়ে হাইওয়ে দিয়ে আমার কাছে একটু রিস্ক মনে হয়, বাট এখন আর কিছু করার নেই, যেহেতু আমরা রিজার্ভ ভাড়া করে নিয়েছি অটোটাকে। সো গাইস, আমরা এখন অনেকটা কাছাকাছি চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব আমাদের ফ্লাইট থেকে। সিঙ্গাপুরে আসার পরে কেমন ফিলিংস? কেমন ফিলিংস হচ্ছে যেটা আমি বলে ডেসক্রাইব করতে পারবো না। মানে আমি প্রথমবার সিঙ্গাপুরে আসলাম, মানে নিজেকে এত বড়লোক মনে হচ্ছে, বিশ্বাস করো। আর কিছু শেষ। তোমার ফিলিংস কেমন? তোমার নানা বাড়ি আসলাম। আমার তো খুবই আনন্দ লাগছে, অনেকদিন পরে। প্লেন থেকে নামে পড়লাম আমরা সবাই, এখন আমরা ফ্লাইট চেঞ্জ করবো। জামিন আরেকটা প্লেন আনতে গেছে, আরেকটা প্লেন ইউএস বাংলা এইচডি জামিন আনতে গেছে। আমরা ওই প্লেনে উঠবো এখন। তো জামিন একটা ভ্যান নিয়ে আসলো, আমরা চাইলে অটোতে যেতে পারতাম, বাট আমাদের ইচ্ছা ছিল যে আমরা ভ্যানে চড়বো, এই জন্য আমরা ভ্যান নিয়ে নিলাম। এখন আমরা ভ্যান নিয়ে যাচ্ছি ওর নানা বাড়িতে। সত্যি গাইস, জাস্ট অসাধারণ ছিল ওর নানা বাড়ির এক্সপিরিয়েন্সটা আমাদের। অনেক দিন পরে এরকম একটা ফিলিংস পেলাম আমরা সবাই। ভ্যানে করে যাচ্ছি আমরা এখন। ও তাই নাকি? সত্যি আমরা ছবি তুলতে পারবো? ও বাবা, আজকে ছবি তোলার জন্য উঠে পড়ে লাগছে ওইটা। এই জায়গাটা
সুন্দর আসতেছে আমার ক্যামেরা। এই জায়গা কিন্তু অনেক সুন্দর আসতেছে। আমি এরকম একটা লোকেশন দেখছিলাম যেখানে আমার ক্যামেরা সুন্দর আসবে। আমারে সুন্দর না লাগলে আমি কিন্তু সেই ভিডিও দিব না ব্লগের ভিতরে, আমি আগে দেখে দিচ্ছি। ও সেই ওই সামনে কেমনে দিব আমি, এই তো সে আসতেছে। আমাদের একটু নাও। এই একটু ফিল্টার আসো, আসছি। আমরা এখন আছি ইটের রাস্তায়, আর দুই সাইডে আছে হচ্ছে আমাদের এই এখন আছে দুই সাইডে আছে বাঁশ বাগান, শুধু দুই সাইডে। সো গাইজ আমরা অবশ্যই চলে আসলাম কাজিনের নানা বাসায়। দেখেন গাইজ গ্রামের বাসাগুলো কত সুন্দর করে করা হয়, কি অসাধারণ। যাই হোক এখন কথা বলবো না, একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। আর এইখানে আসার পরে পরিচয় হয় নতুন একটা অতিথির সাথে, সে নাকি কথা বলতে পারে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মিঠু ভাত খাবা? মিঠু ভাত খাবা? তোমার নাম কি? তোমার নাম কি? তো দেখলেন গাইস কি অসাধারণ, পাখিও কথা বলতে পারে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো গাইজ আমরা বাসা থেকে একটু রেস্ট নিয়ে এখন আবার বের হয়েছি একটু হাঁটার জন্য। আর দুই সাইডে আছে শুধু বাঁশ বাগান ছাড়া কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু আমার নানু, আমরা সব নানুর আজকে নানার খালা ফুপা সব দিয়ে দেবো আমরা আজকে। আমার গ্রামের এরকম সবুজ শ্যামল পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে গাইজ। ও গাইজ আমরা এখন আছি ক্ষেতের মাঝখানে। এইদিকে আছে আপনার তিল না? হ্যাঁ তিল। এই সাইডে আছে হচ্ছে ভুট্টা ক্ষেত। আপনাদের একটা ভুট্টা ক্ষেত দেখাই। এই যে কিছু নাই, এগুলো হইছে। গাইজ এইখানে আছে ভুট্টা এখনো শুকনা, মানে কি বলে বাতি হয় নাই না, ভুট্টা এখনো বাতি হয় নাই। আর কি আছে দেখি? আর কিছু নয়। আর পরে যা দেখবো আমরা একটু পরে আপনাদের আবার দেখ। তো আমরা এখন বুঝতে পারছিলাম না আমরা কোন দিক দিয়ে যাবো, রাস্তা হারিয়ে ফেলছিলাম। রাস্তা নাই, আমরা এখন ভুট্টা খেতে। কোথায় রাস্তা? ভুট্টা এইটা যাও, তুমি আগে যাও। আমরা ভুট্টা খেতে মাছ খেতে যাবো। হ্যালো গাইজ, এখন আমরা আছি ক্ষেতের মাঝখানে, আর ক্ষেতের মাঝখানে বৃষ্টি নামতেছে, মানে অসাধারণ পরিবেশ গাইজ। ওয়াও, আমার ফোনটা নষ্ট না হয়ে যায়। বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি আপনাদের জন্য। সবাই একটা শেয়ার লাইক কমেন্ট করে দিবেন গাইজ। ও গাইজ আমার পিছনে একবার দেখেন কি অসাধারণ। আমরা আসলে ইট বালুর মধ্যে থেকে এই ন্যাচারাল ওয়েদারটার ফিলই ভুলে গেছি। সো গাইজ আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।